হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের খুবই জনপ্রিয় এবং খুবই সুন্দর একটি কবিতা। কবিতাটি হলো কাজলা দিদি। লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। এখানে যতটুকু আছে তোমাদের বইয়ে, এটা আরও বড় আছে, সম্পূর্ণটি নেই। তোমরা এটা চতুর্থ শ্রেণী হিসেবে ওইভাবে দিয়েছে, অত বড় ক্লাসে যদি আবার থাকে তখন দেখবে আরও বিস্তারিত কবিতাটি আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কবিতাটি সম্পূর্ণ পড়ে শোনাবো এবং তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিওটি কিন্তু দেখতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়া শুরু করি মনোযোগ দিয়ে। তো প্রথমে ছবি দেখে নেই। ছবিতে আছে একটি বাঁশঝাড়, এমন একটি বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের এখানে বোঝা যাচ্ছে মা এবং ছোট্ট একটি শিশু কথা বলছে, এবং বাঁশবাগানের মাথায় কি আছে, একটা চাঁদ আছে। তো প্রথম শুরুটা এটা দিয়েই, যেমন কাজলা দিদি। লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। তাই যে কথাগুলো বলছে সে একটি ছোট্ট বালক বা বালিকা। এখানে এই বালকটি তার মাকে শুধাচ্ছে, মার সাথে কথা বলছে যে বাঁশবাগানের মাথার উপর যে চাঁদ উঠেছে, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। অর্থাৎ তার দিদি হারিয়ে গেছে বা তার দিদি মারা গেছে, কিন্তু এই ছোট শিশুটি সেই মৃত্যু কী জিনিস সে এখনো বুঝে না। তার দিদির নাম ছিল কাজলা দিদি। শোলক বলা হচ্ছে তাকে, সে যে ছোট ছিল, তার বোন তাকে কোলে নিয়ে হয়তো কবিতা বলতো বা কোন ধাঁধা বলতো, সেটাই তার মনে পড়ছে যে আমার সে শোলক বলা কাজলা দিদিটা কোথায়। যে পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, যে পুকুর ধারে কি করছে, লেবু গাছ আছে নিশ্চয়ই। এই নেবু মানে হচ্ছে লেবু আছে সেখানে। থোকায় থোকায় মানে কি, মানে হচ্ছে অনেকগুলো জোনায় জ্বলছে। তার ফুলের গন্ধে তার ঘুম আসছে না, তার কোলের কাছে কাজলা দিদি কোথায়, সে কথাই তার মাকে বারবার জিজ্ঞাসা করছে। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাক। মা কিন্তু যেদিন থেকে দিদি মারা গেছে সেই দিন থেকে কিন্তু মা কিন্তু আর দিদিকে ডাকে না। কেমন দিদিকে ডাকে না, দিদির কথা মনে হলে মা আঁচল দিয়ে মুখটি ঢাকে। কারণ হয়তো মার চোখে পানি আসে বা কান্না আসে, সে শোকে বা কষ্টে মুখটি আঁচল দিয়ে ঢেকে ফেলে। আবার সেই ছোট্ট শিশুটি মাকে বলছে, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। আচ্ছা দেখো কি বলছে, যখন খাবার খেতে আসে তখন সেই ছোট্ট শিশুটি ওর বোনকে মানে দিদিকে দিদি বলে ডাকে, কিন্তু ও ঘর থেকে দিদি আর আসে না। সেই ছোট শিশুটি মেয়েটি তার দিদিকে দিদি বলে ডাকে, কিন্তু মা কিন্তু তার দিদিকে একটু খাবারের জন্য ডাকে না। সেটাই বলছে যে আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। মাকে বারবার বলছে, বলো মা দিদি কোথায় গেছে, দিদি আবার কবে আসবে। কারণ সে ছোট্ট মেয়েটি এখন এতই ছোট যে সে পুতুল নিয়ে খেলা করছে এবং সে তার পুতুলের বিয়ে দিবে, এবং সে মাকে এই জন্য বলছে, মা আমার দিদি কবে আসবে, কোথায় গেছে, আমার পুতুলের বিয়ে দিতে হবে। এখন মাকে যখন সে বারবার জিজ্ঞাসা করছে, মা তো কিছু বলছে না। সে এক প্রকার অভিমান নিয়েই মাকে বলছে, কি বলছে দেখো, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে।
দেখে একদম মারুর সাথে রাগ করে এই কথাটা বলেছে যে এখন দিদি যেমন লুকিয়ে পড়েছে, আমিও যদি এভাবে লুকাই তাহলে তুমি তো একা হয়ে যাবা, একা হলে তোমার কেমন লাগবে, তা আমিও নাই দিদিও নাই, তাহলে খুব মজা হবে। কিন্তু মা তো আসলে মার বলার তো কোনো ভাষা নেই, কিন্তু ছোট মেয়েটি তো সেটা বুঝতে পারে না। মেয়েটি আবার বলছে, ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তাড়িয়ে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। দেখো ছোট্ট মেয়েটি এখনও আশায় আছে যে তার দিদি কোনো না কোনো দিন ফিরে আসবে। এখন এই জন্যেই তার মাকে বলতেছে যে চাপা ফুল এর ভরে গেছে শিউলি গাছের তল, শিউলি গাছের নিচে অনেক ফুল পড়ে ভরে আছে। মা যখন পানি আনতে যাবে, এই যে জল মানে পানি, হ্যাঁ, পুকুর থেকে যখন জল আনতে যাবে তখন যেন মা পা দিয়ে সেগুলোকে, সে ফুলগুলোকে পাড়া না দেয়। এই পাড়ানো মানে হচ্ছে মারাসনি। হ্যাঁ, মাকে বলছে মারাসনি মানে পানি আনতে যে এই ফুলগুলো যেন পা দিয়ে সে পাড়া না দেয়। আবার ডালিম গাছের ফাঁকে কি লুকিয়ে থাকে, এই যেটা বুলবুলি পাখি লুকিয়ে থাকে। মা যখন সে ডালিম গাছ থেকে ডালিম ফল আনতে যাবে তখন যেন বুলবুলিটি উড়ে না যায়, কারণ তার বিশ্বাস তার দিদি একদিন আসবে, এসে যদি শুনে যে মা ফুল নষ্ট করেছে, বুলবুলি পাখিটিকে উড়িয়ে দিয়েছে, তখন দিদি এসে কি বলবে। সে আবার বলছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই, বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। দেখো এই যে বাঁশবাগানের মাথার উপর যখন চাঁদ ওঠে তখন তার কিন্তু দিদির কথা তার মনে পড়ে, কারণ হয়তো দিদি থাকতে ওই যে দিদি চাঁদ দেখাতো, ঘুম পাড়াতো একসাথে, তার ওই চাঁদ উঠলে তার বোনের কথা দিদির কথা মনে পড়ে। তারপর যখন বেড়ার ধারে দেখো পুকুর পাড়ে আবার ঝিঝি পোকা ডাকে ঝোপে ঝাড়ে, ও আবার নেবুর গন্ধে তার ঘুম আসে না, তার সবসময় তার ওই দিদির কথা মনে পড়ে। এই জন্য সে রাত জেগে বসে থাকে তার দিদি কবে আসবে। সে দেখছে যে দিন হচ্ছে আবার রাত হচ্ছে, দিন হচ্ছে আবার রাত হচ্ছে, কিন্তু তার দিদি আর ফিরে আসছে না। এর জন্য বলছে মা রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। তো শিক্ষার্থী বন্ধুরা, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কেমন লাগলো জানি না। তো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে যেতে পারো। তো পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকে শুধু কবিতাটাই বুঝিয়ে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।